আর বোঝাবেন, বরং আমি জানি না এটাও হতে পারে কিনা দর্শক, যে আবার কি তৃণমূল কংগ্রেসে মার্চ করে যাবে নাকি, মানে কংগ্রেসে মিশে যাবে নাকি তৃণমূল কংগ্রেস? যা হাল দেখছি, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিলেন, এবার কি মিশে যাওয়ার চেষ্টা হচ্ছে? কারণ এখানে দল করার লোক তো নেই। কিন্তু এতটা কি সহজ? এখানে কংগ্রেস কর্মীদেরকেও যে আঘাত দিয়েছেন তারাও ছেড়ে দেবেন আপনার ওখানে মেলামেশা ইত্যাদি করা? মিশতে পারেন, দলকে মিশে দিতে পারেন, কিন্তু আর সেটা আর থাকবে না। দর্শক, আমি গতকাল রাতে ওই কথাটা বলেছিলাম যে টিএমসি কি এবার কংগ্রেসে মিশে যাবে? তো আজকে দেখছি মিডিয়াতে এই খবর সব এসছে। কংগ্রেসে ফিরতে চাইছেন মমতা, অস্তিত্ব রক্ষায় সোনিয়ার দ্বারস্থ মমতা, সব মিডিয়ার খবর। শেষমেশ আবার কংগ্রেসে ফিরছেন মমতা, আবারও কংগ্রেসে ফিরতে চলেছেন মমতা, দেখছি মিডিয়াতে খবর হয়ে গেছে। আমি কালকে জাস্ট ভাবনা থেকে বলেছিলাম যে টিএমসির যা অবস্থা দেখছি, সব তো দিশেহারা অবস্থা, আশেপাশে কেউ নেই, তাহলে আবার কংগ্রেসে কি মানে মিশে যাবে টিএমসি? মমতা কি মিশে যাবেন? কারণ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখলাম বারবার বৈঠক, ইন্ডিতে বৈঠক হলো, তারপর গতকাল দেখেছেন ওনার বাড়িতে গেছিলেন। আজকে আবার যেটা খবর পেলাম, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো, উনিও আবার গেছেন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে। তো তারপরেই সব দেখছি এইসব খবর এসছে। শেষমেশ আবার কংগ্রেসে ফিরছেন মমতা, এই খবর চলে এসছে। মানে গতকাল আমরা আন্দাজ করে ইকুয়েশন বুঝে যেটা বলেছিলাম আমি, যে কথাটা, আজকে তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। মানে এইরকমই ভাবনাই চলে এসছে, পুরো বিষয়টা চলে এসছে বিষয়টা। তখন দেখা যাক কি হয়। এটাও শুনছি কংগ্রেসে গেলে ওনাকে সহ সভানেত্রী করা হবে, তারপরে অভিষেককেও কিছু একটা পদ দেওয়া হবে, এইসবও বলা হচ্ছে। আমি দর্শক ভাবছি সত্যি পলিটিক্সে কত কি। আমি কালকে বলেছিলাম ওই কথাটাও, যে মিশে যাবেন, আবার এখানে যারা আছেন কংগ্রেসের তারাও মানবেন তো। কারণ কংগ্রেস সম্পর্কে একটা সময়ে এই পিসি এবং ভাইপো যা সব কথা বলেছেন, এক তো যা করেছেন সে তো আছেই, অত্যাচার অনাচার ইত্যাদি, কিন্তু যেসব মন্তব্য করেছেন, পিসি কখনো বলেছেন পচা ডোবা, কংগ্রেসটা পচা ডোবা, অভিষেক কত কি বলেছেন। আমি তো বেশি আর বক্তব্য এখানে শোনাতে পারবো না, আমি অভিষেকের একটা বক্তব্য শোনাতে পারি। উনি কী ধরনের মন্তব্য করেছিলেন প্রচারে গিয়ে কংগ্রেস সম্পর্কে, অনেকবার লাগাতার, মানে নিজেদেরকে এমন ভাবতেন সবার ঊর্ধ্বে, ওনাদের থেকে কংগ্রেসের এমপি বেশি, কিন্তু ইন্ডিজোটে ওনারা লিড করবেন, সব ক্ষেত্রে ওনারা লিড করবেন, কংগ্রেসকে এড়িয়ে আরও অন্যদের সঙ্গে যোগাযোগ, শরিক যারা তাদের সঙ্গে, মানে মমতা ব্যানার্জিকে লিডার বানাতে হবে, প্রচুর চেষ্টা করেছিলেন। 21-এর পরে কি লম্পঝম্প, এখন সেই কংগ্রেসে আবার ডুব দিতে চলেছেন। পচা ডোবা বলেছিলেন, সেই পচা ডোবাতেই আবার ডুব দেবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কিছু করার নেই, হাওয়া খারাপ হলে পচা ডোবাতেই ডুব দিতে হয়। আমি দর্শক এটা একটা বক্তব্য শোনাই, মুর্শিদাবাদে উনি কী ধরনের মন্তব্য করেছিলেন কংগ্রেস সম্পর্কে। কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি? কংগ্রেস বলে আমরাও তো বিজেপিকে লড়ছি। হ্যাঁ, তোমরা বিজেপিকে লড়ছো, তোমরা 7 বছর ধরে বিজেপির কাছে লড়ে হারছো, আর তৃণমূল 7 বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। তোমরা হারছো আর আমরা জিতছি। আগামী দিন কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র একটা আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী कैसी हो, মমতা ব্যানার্জি जैसी हो। যদি একমাত্র বিজেপিকে দিল্লি ছাড়া গণতান্ত্রিক ভাবে কেউ করতে পারে, একমাত্র সে তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ পারে না। তার জন্য এত ভয়, এত চমকানি, এত ধমকানি, মিথ্যা প্রচার, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে অগ্রাধিকার দেওয়া, এই যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার নির্লজ্জ রাজনীতি ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএম করছে, এর বিরুদ্ধে মাটি মানুষের লড়াই। কোনো কাজ নেই, খালি গোপনে গোপনে আঘাত। আপনি বলুন তো, 10 বছর কংগ্রেস, 7 বছরের কংগ্রেস কি কাজ করেছে? বিরোধী দল হিসেবে একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করেনি, মানুষের পাশে দাঁড়ায়নি, জনবিরোধী প্রকল্পগুলো একের পর এক ভারতীয় জনতা পার্টির সরকার ঘোষণা করে গেছে,
কোনোদিন প্রতিবাদের রাস্তা বেছে দেয়নি। রাস্তা বিক্রি করে দিচ্ছে কেন্দ্রের সরকার, ফ্লাইওভার বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, পোর্ট বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, এলআইসি বিক্রি করে দিচ্ছে। কংগ্রেসের প্রতিবাদ দেখেছেন প্রধান বিরোধী দল পার্লামেন্টে কি অবস্থা এদের? গোপন আঘাত, গোপন আতাত কোনো নেই। টিএমসি একমাত্র পারে বিজেপিকে রুখতে। কত বড় বড় কথা, আর সব নাকি বিক্রি করে দিচ্ছে বিজেপির সরকার। রেল বিক্রি হয়ে গেছে, রেল বিক্রি হয়ে গেছে, কোথায় বিক্রি হয়েছে, কে কিনেছেন বলুন তো? সব নাকি বিক্রি হয়ে গেছে, এইসব বলতেন আর কংগ্রেসকে দুষতেন। আর যেটা বলছিলাম, ওনার পিসি কংগ্রেসকে পচা ডোবা বলতেন, পচা ডোবা। তো এখন যা দেখছি সেই পচা ডোবাতেই ডুব দিতে যাচ্ছেন পিসি ভাইপো একসঙ্গে। আসলে কিছু করার নেই, কিছু করার নেই দর্শক। মিডিয়াতে যখন খবরটা এসছে নিশ্চয়ই ওখানে কিছু চর্চা হচ্ছে। শেষ পর্যন্ত এটা দাঁড়াবে কিনা সেটা জানি না, কারণ কংগ্রেসেরও একটা বাধা থাকবে নানান স্তর থেকে, বিশেষ করে এখান থেকে। তো ওনারা যে একটা কোথাও চেষ্টা করছেন এটা সামনে চলে এসছে। আসলে ওনারা তো এখন দিশারা হয়ে গেছেন না, তো পাশে তো কেউ নেই, কাদেরকে নিয়ে বাঁচবেন? কেউ নেই। মমতা ব্যানার্জি যে রাজ্যসভাতে যাবেন কাউকে একটা সরিয়ে, তারও কোনো উপায় নেই। এমএলএ নেই, এমপি নেই, কিছুই নেই পাশে। তো কি করে? হয়তো উনিও কোনো প্রস্তাব দিচ্ছেন যে আমাকে নিয়ে নিন, দলে নিয়ে নিন, বা দলে আমরা চলে আসবো, আমাকে অন্তত রাজ্যসভাতে একটা ব্যবস্থা করে দিন। কংগ্রেসের যেহেতু নাম্বার আছে, কোথাও একটা ব্যবস্থা করে দিন, করে বাঁচার জায়গা করে দিন, আর আমার ভাইপোকে একটু ব্যাকআপ দিন। কারণ টিএমসির যা হাল হয়ে গেছে, টিএমসি আর কি আমাদেরকে বাঁচাবে? আমরাই সবার উপরে, আর আমাদের নিচেও তো কাউকে দেখতে পাচ্ছি না। ফলে কংগ্রেস যেহেতু একটা সর্বভারতীয় দল, তো ওখান থেকে যদি একটা কিছু করা যায়, অন্তত লড়াইয়ে সামিল। এখন কাকে নিয়ে লড়বেন? এখন যে কিছু হচ্ছে, কিছু বলবেন, সঙ্গে কে? পিসি আর ভাইপো কেউ তো নেই। আর দু একজন এমপি ঘোরাঘুরি করার চেষ্টা করছেন, কিন্তু তারাও কদিন ঘুরবেন সন্দেহ আছে। ফলে কিছু যে বলার জায়গা, কে বলবেন অভিষেকের হয়ে? কে বলবেন অভিষেকের হয়ে? ফলে এখন লজ্জার মাথা খেয়ে ওই ইগো টিগো ভুলে এখন যে কোনো মূল্যে হয়তো কংগ্রেসের সঙ্গে মিশে অ্যাটলিস্ট বাঁচার জন্য একটা মরিয়া চেষ্টা। যদি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কংগ্রেসরা কিছু কিছু ক্ষেত্রে অভিষেকদের হয়ে কথা বলেন, আর অভিষেককে বা উনাকে যদি একটা পদ দেওয়া হয় কংগ্রেসে, তাহলে সাংগঠনিকভাবে একটা শক্তি পাওয়া যাবে। মানে খড়কুটো ধরে বাঁচার লড়াই। ঝাঁপ যেহেতু পুরো মানে বন্ধের মুখে, তো আমাদের পলিটিক্যাল কেরিয়ারের থেকেও বাঁচবো কী করে? পাশে কাউকে তো পাচ্ছি না। সেই জন্য যদি কংগ্রেসে মিশে যায়, তবে একটা বল। ছেড়ে দাও আমাদের সেই ইগো। আগে তো প্রচণ্ড ইগো ছিল, ইগো কংগ্রেসকে দল বলেই মনে করতেন না। তো ছেড়ে দাও সেসব ইগো, এখন বাঁচতে হবে, বাঁচার লড়াই, চলে মিশে যাই। এখন এরকম একটা চেষ্টা হচ্ছে, হয়তো সত্যি হচ্ছে, তাছাড়া কোনো উপায় নেই। তৃণমূল কংগ্রেসের ঝাঁপ বন্ধ। দর্শক, ঝাঁপ বন্ধ হবে সেটা আমরা আগে বলেইছি, ভোটের আগে থেকে বলেছি যে এ দলটা যে দল, এ দলের ঝাঁপ বন্ধ হবে। কিন্তু এত দ্রুত ঝাঁপ বন্ধ হয়ে যাবে সত্যি আমরা আশা করিনি যে এইরকম একটা অবস্থা হয়ে যাবে। দর্শক বলবেন, গতকাল যে আন্দাজটা করেছিলাম সেই পথেই যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ঝাঁপ বন্ধ হয়ে কংগ্রেসের ঝাঁপের তলায় ঢুকতে চাইছেন পিসি ভাইপো। কি বলবেন দর্শক? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।